আমরা বিভিন্ন রূপে বিভিন্ন রকমভাবে মাকে পেয়েছি। যদিও মা স্বরূপে সব সময়ের জন্য ভক্তদের সামনে দেখা দিতেন না। সময় বিশেষে মা নিজের রূপ দেখিয়েছেন। মায়ের মন্ত্রশিষ্য স্বামী অভয়ানন্দজি কাছে শোনা যায়, শ্রীমা বলতেন, আধ্যাত্মিক বিষয়ে নিশ্চয়ই গুরুর বাক্য ও গুরুর নির্দেশ শেষ কথা, কিন্তু ঐহিক বিষয়ে সব দিক ভেবে চিনতে যা হিতকর মনে করবে তাই করার সিদ্ধান্ত নেবে। মায়ের এই দৃষ্টিভঙ্গি এবং এই নির্দেশ বাস্তবিকই অতুলনীয়। এই শিক্ষা এবং এই দৃষ্টিভঙ্গি তিনি পেয়েছিলেন ঠাকুরের কাছ থেকে। এই প্রসঙ্গে শ্রীমায়ের আরও একটি কথা মনে পড়ে। একজন ভক্ত মহিলা গুরু নিন্দা প্রসঙ্গে তার কাছে একটি শ্লোক শুনেছিলেন। শ্লোকটি মহিলা পরে ভুলে গিয়েছিলেন, তবে ভাবটি ছিল এই, উচিত কথা গুরুকেও বলা যায়, তাতে পাপ হয় না। এই রকম একটি কথা শুনে মনে পড়ছে মার সেই কথা, যখন যেমন তখন তেমন। অর্থাৎ যে কোনো কথাই বলতে হবে সামনের মানুষটিকে অসম্মান না করে বা দুঃখ না দিয়ে। আমরা কথাটিকে একটু ঘুরিয়ে বলতেই পারি। ঠাকুর তো বলেছেন, খোড়াকে খোড়া বলতে নেই আর কানাকে কানা। বিভিন্ন কথার মাধ্যমে আমরা সেটিকে বুঝিয়ে বলতেই পারি। মাও ঠিকই একই কথা বলেছেন। কাজেই সংসারে থাকতে গেলে বা সমাজে থাকতে গেলে মার কথা অনুযায়ী আমাদের সেই কথাটিকেই সুন্দর করে গুছিয়ে সামনের মানুষের সামনে প্রতিস্থাপন করতে হবে, যাতে করে সে না দুঃখ পায় বা না রেগে যায়। আমরা খোড়া মানুষকে খোড়া না বলতে পারি তার পায়ে অসুবিধা আছে বা তার হাঁটতে একটু অসুবিধা হয়। এইভাবে, ঠিক যেভাবে মা আমাদের শিখিয়ে দিয়ে গেছিলেন। সত্যিই তো মা আমাদের জীবনের সঙ্গে প্রতি পদক্ষেপে থাকছেন আমাদের মাথায় তাঁর আশীর্বাদের হাত নিয়ে। মার প্রতিটি কথা যুগোপযুক্ত। অত বছর আগেও যে সমস্ত কথাগুলি বলে গেছেন তা এখনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কারণ মা তো ছিলেন সেই সময় দাঁড়িয়ে অনেকটা যুগের থেকে এগিয়ে থাকা মানুষ। নইলে যখন স্বামীজি বিদেশ জয় করে আমাদের এখানে ভারতে এসেছিলেন, তখন স্বামীজিকে কেউ কোনো অভ্যর্থনা দেননি। কিন্তু সেই স্বামীজি মার কাছে প্রথম গেলেন এবং ষষ্ঠাঙ্গ প্রণাম করলেন। মা তাকে দুহাত ভরে আশীর্বাদ করলেন। এই হলো আমাদের মা, যিনি যুগের থেকেও এগিয়ে থাকেন এবং আমাদেরকেও, আমাদের গোঁড়ামিকেও এগিয়ে নিয়ে যায়। আজকে ছোট্ট ভিডিওটি আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে সঙ্গে থাকবেন, আর খুব বেশি ভালো লাগলে শেয়ার করবেন। শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শতকোটি প্রণাম।